আলবেনিয়ার আশেক এমন ভাবে চাইছে আমার নবীর রওজার কাছে ঘুমাইতে চায়। আলবেনিয়ার আশেক যখন রওজাটা জিয়ারত কইরা রওজা থেকে বের হইছে, সাথে সাথে পুলিশেরা কালারের ভিতরে দইরা হাতে পায়ে রশি লাগায় ফেলছে। বাবা, রশি লাগাইয়া আসামি টাইনা টাইনা লয়া যায়। সৌদি শেখরা জিজ্ঞেস করে পুলিশ ভাইরা, এ কি চোর? বলে না, এ তো চোর না। তাহলে হাতে পায়ে রশি লাগাইছো কেন? এর এইভাবে ধরলা কেন? বলে এর ভিসা পাসপোর্ট কিছুই নাই, এর বৈধ কাগজ নাই, এর এই দেশে আমরা রাখবো না। এর এখন কোথায় নিবা? বলে এয়ারপোর্টের ভিতরে নিয়া ওর দেশের বিমানে চড়ায় দিব, ওরে দেশে পাঠা দিব। তাহলে হাতে পায়ে কেন রশি লাগাইলা? পুলিশ ভাইরা বলে, ও সৌদি শেখরা আপনারা শুনেন, এর আগে ওরে 5 বার ধরছি, ওরে যতবার হ্যান্ডকাপ লাগাই ওরে তো ধইরা রাখতে পারি না। আমাদের চোখে দুলা লাগাইয়া ও কই যেন হারা যায়, ওরে ধইরা রাখতে পারি না। এই কারণে ওরে পায়া রশি লাগায় ফেলছি যেন হারাইতে না পারে। যতবার ওরে ধরছি নবীর রওজার কাছ থেকেই ধরছি। এখন কাঁদতে বলছি, বাবা কাঁদবা, গুনাহ করতে 20 বছর লাগছে, 50 বছর লাগছে, আমার মাওলার মাফ করতে একটা সেকেন্ডও লাগবো না। আলবেনিয়ার আশেক হাতে পায়ে রশি লাগাইয়া পুলিশেরা টাইনা লয়া যায়। আশেকে রাসূল দেখে আর তার রক্ষা নাই। আলবেনিয়ার আশেক বলে, পুলিশ ভাইরা আমারে 2 রাকাত নামাজের টাইম দিবানি? বলে তুমি নামাজ আদায় করো। 2 রাকাত নামাজটা শেষ কইরা সোনার মদিনায় সবুজ গম্বুজের দিকে তাকাইয়া আশেকে রাসূল ফেলবালা চোখের পানি সারা শাহাদাত আঙ্গুল ইশারা কইরা কান্দে আর বলে, নবী গো, আপনার সাথে কি আমার এই ওয়াদাই ছিল নি? আপনার সাথে কি এই কমিটমেন্ট আমার ছিল নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনারে ভালোবাসা আমি আমার বাড়িঘর ছাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমি আমার ব্যবসা ছাইরা দিছি। নবী গো, আমি আপনি নবীরে ভালোবাসা আমি আমার বিবিরও ছাইরা দিছি, আমি আমার মা বাবা ছাইরা আমি আমার দেশ ছাইরা মদিনার অলি গলিতে ঘুরি গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি বেশি কিছু চাই নাই, আমি শুধু চাইছি আপনার রওজার পাশে আমি একটু ঘুমাইব। হাসরের মাঠে আপনি নবী যখন দাঁড়ায় যাইবেন, আপনার পাশে আবু বকর দাঁড়ায় যাইব, আপনার পাশে ওমর দাঁড়ায় যাইব, 10,000 সাহাবী দাঁড়ায় যাইব। আমিও তাদের কদমে কদমে, আমিও সাহাবীদের পিছনে চইলা চইলা আমিও ময়দানে মাশারে দাঁড়াইব, ময়দানে মাশারে দাঁড়াইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডাকটা মনে হয় কবুল হয় নাই। হঠাৎ কইরা আলবেনিয়ার আশেক দোয়া করতে করতে একটা বিকট শব্দ হইল, চিৎকার মাইরা ফ্লোরের ভিতরে পড়ে গেছে। পুলিশেরা এবার টেস্ট করে দেখে, মাথায় পানি দিয়া দেখে, আর হুশ ফিরে না, ফিরে না। ওই আশেক তো দুনিয়ায় নাই রে বাবা। পুলিশদেরকে ফাঁকি দিয়া আশেক তো মাসুকের ডাকে সারা দিয়া চইলা গেছে, আশেক চইলা গেছে। পুলিশেরা রশি দিয়া বাইন্দাও রাখতে পারে নাই, আমার মাওলার ডাকে সারা দিয়া ওই জান্নাতুল বাকিতে ঘুমাইছে। ও সুবাদার ভাইরা, ও আশেকে রাসূল বাবাজিরা, তোমাদের মনটা কি চায় না জীবনে একবার ওই নবীর স্বপ্ন দেখবা, জীবনে একবার নবীর রওজার পাশে দাঁড়াইয়া চোখের গরম পানি ছাইরা আমার নবীর সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কি চায় না রে বাবা? আমি জানি না আপনাদের কার মা নাই, আমি জানি না কার বাবা বাইচা নাই, চোখের পানি জড়াইয়া এখন মা বাবার জন্য দোয়া করবেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মতের দরদি নবী আমার বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবীদের সামনে নবী আমার দ্বারা ঘোষণা করলেন, আমার সাহাবীরা আমি চিরদিন থাকবো না, তবে দুইটা জিনিস আমি রেখে গেলাম। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। এক নাম্বার কি রাখছেন? কোরআন। এক নাম্বার কি রাখছেন? সবাই বলেন। এই কোরআন যারা গ্রহণ করবে, এই কোরআন যারা শক্তভাবে ধারণ করবে তারা দামি হবে। এই কোরআনকে থেকে যারা যে যত দূরে সরবে সে তত লাঞ্ছিত হবে, অপমানিত হবে। মুহতারাম হাজিরিন, নবীজি বলছে এই দুইটা জিনিস, এক নাম্বার আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, দুই নাম্বার ও সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস যারা শক্তভাবে আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আপনি রিকশা চালক হন, কোরআনকে আঁকড়ায় ধরেন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি শ্রমিক হন, কোরআনকে ধারণ করেন। আপনি ব্যবসায়ী হন, কোরআনকে ধারণ করেন। আপনি নেতা হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি কর্মী হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি আলেম হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি যুবক হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি বৃদ্ধ হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি যেই সেক্টরে থাকেন কোরআনকে শক্তভাবে ধারণ করলে আপনি লাঞ্ছিত হবেন না, আপনি অপমানিত হবেন না, আপনি পথভ্রষ্ট হবেন না। আপনার সম্মান বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজ থেকে ১৫০০ বছর আগে এমন একটা সিচুয়েশনে, এমন একটা প্রেক্ষাপটে আল্লাহ কোরআন নাজিল করলেন যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। ওই অন্ধকারের যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য। অন্ধকারের যুগে, মূর্খতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন। দৌজাহানের বাদশাকে ধরার বুকে আল্লাহ পাঠাইলেন আসমানি ১০৪খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। এ কোরআন যখন নাজিল হলো, বর্বরতার যুগের, জাহিলি যুগের, মূর্খতার যুগের, অসভ্যতার যুগের যেই মানুষগুলা আস্তে আস্তে নবীর দরবারে আসলো, নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, ইসলামের মালা গলায় লাগাইলো, কোরআনকে শক্তভাবে তারা ধারণ করলো, তারা নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলো। আর নবীর সাহাবী যারা, তাদের দাম কত, তাদের ফজিলত কত, কোনো পেপার পত্রিকা থেকে বলতেছি না, ৭১ টেলিভিশন আর সময় টেলিভিশন, যমুনা টিভির নিউজ বলতেছি না, আসমানি ১০৪খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। এ কোরআনে আল্লাহ ৩০টা পারা দিয়েছেন, এ কোরআনে ১১৪টা সূরা আল্লাহ দিয়েছেন। এ কোরআনের ২৮ নম্বর পারা, ৪ নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুজাদালার ২২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমি এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীদের উপরে রাজি আর খুশি, নবী তার সাহাবীদের উপরে রাজি আর খুশি। আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর দল, আল্লাহর দল। আল্লাহর দল যারা বিজয়ী হবে তারা, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীর সাহাবীরা কোরআন গ্রহণ কইরা আল্লাহর কাছে দামি, নবীর সাহাবীরা নবীকে ভালোবাসা আল্লাহর কাছে দামি। আপনি আর আমিও যদি আল্লাহর কাছে দামি হইতে চাই, আপনি আর আমিও যদি আল্লাহর কাছে সম্মানিত হইতে চাই, আপনি আর আমিও যদি নবীর কাছে দামি হইতে চাই, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে রাখতে হবে। মদিনাওয়ালার সুন্নত দিয়া আমাদের ঘরটা পরিপূর্ণ করতে হবে, মদিনাওয়ালার সুন্নত দিয়া আমাদের বডিটা পরিপূর্ণ করতে হবে। কারণ আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে নবীকে ভালোবাসতে হয়, নবীকে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতের পাগল হইতে হয়, সুন্নতের মালা গলায় লাগাইতে হয়। সাহাবাই কেরাম দেখায় গেছে, শিখায় গেছে কোন তরিকায় নবীরে ভালোবাসতে হয়। আরে সাহাবাই কেরাম তো এমন ছিল, দুনিয়া একদিকে চলে গেছে, তাদের সামনে দাঁড়ায় নবীকে কেউ অপমান করবে, কোন সাহাবী বরদাস্ত করেন নাই, কথা বলেন ঠিক কিনা?
নিজের জীবন দিয়ে দিবে, এরপরও তাদের সামনে দাঁড়া নবীকে কেউ অপমান করবে, নবীকে কেউ কটাক্ষ করবে, কোন সাহাবী বরদাস্ত করে নাই। যুবক, আজকে দলের একজন নেতার বিরুদ্ধে কথা বললে, পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে আমরা প্রতিবাদ করতে জানি, কিন্তু মদিনার নবীকে কটাক্ষ করলে, মদিনার নবীর বিরুদ্ধে বললে, তখন আমাদের অনেকের ইমানি জজবা, আমাদের শরীরের রক্তটাও গরম হয় না, প্রতিবাদের ভাষাটাও আমরা জানি না। কথা বলা ঠিক কিনা? এই কারণেই মুসলমানের এই অধঃপতন। পায়ে হাত রেখে বলে যাই, দলাদলি সব ভুলে যান। আমি কোনো দলের দালালি করি না, আমার কথা পরিষ্কার। টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিদিন একটা মেসেজ ময়দানের ভিতরে যুবকদেরকে দিয়ে যাই, যুবক তুমি কোন দলের নেতার কর্মী এগুলা দেখতে আমি আসি নাই, তুমি কোন পীরের মুরিদ এগুলা দেখতে আমি আসি নাই, এগুলা তোমার পরিচয় না, পরিচয় হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন আরো জোরে, সবাই একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বাপ, একবার নেতা নেত্রীর নাম নিতে বলবো না, ভয় নাই, আল্লাহর নাম নিবেন কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে। যদি আগামীকাল মারাও যান, মালিকের বুঝ দিয়া বলতে পারবেন রব্বাকা ফাকাব্বির, মালিক তোমার তাকবীর পড়তে যায় আমার কণ্ঠ ফাটাইছি, দাও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন বাপ, পারে কি পারে না? যুবক ভাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবেন রে বাবা। নবীর সাহাবীরা নবীরে কিভাবে ভালোবাসে, তাদের সামনে দাঁড়ায় নবীরে কেউ অপমান করবে, কোন সাহাবী বরদাস্ত করে নাই, কোন সাহাবী মেনে নিতে পারে নাই রে বাবা। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। জেরুজালেম বিজয়ের সময়, জেরুজালেম বিজয় করার জন্য নবীর সাহাবীরা আমর ইবনুল আসের নেতৃত্বে নবীর সাহাবীরা চলে আসছে জেরুজালেমে। জেরুজালেম আইসা জেরুজালেমের চৌরাস্তায় ঈসা নবীর ধর্মের লোকেরা ঈসা নবীর একটা মূর্তি বানায় রাখছে। জেরুজালেমের চৌরাস্তায় ঈসা নবীর একটা মূর্তি বানানো ছিল। তো রাতের অন্ধকারে কে যেন ওই মূর্তির নাকটা ভেঙে নিয়ে গেছে। এখন খ্রিস্টানরা বলতেছে আমাদের ধর্মের নবী ঈসা তার মূর্তির নাককে ভাঙছে, এই কাজ মুসলমান ছাড়া কেউ করতে পারে না। খ্রিস্টান সেনাপতি মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের বরাবর চিঠি লেখা পাঠাইছে যে তোমাদের ধর্মের লোকেরা আমাদের ধর্মের নবী ঈসা তার মূর্তির নাকটা ভেঙে নিয়ে গেছে, আগেই নাক ভাঙার বদলা আমরা নিতে চাই, এরপরে তোমাদের সাথে যুদ্ধের হিসাব কিতাব। আমর ইবনুল আস চিঠিটা পায়া তিনি বলে দিলেন আমরা মুসলমান, আমরা শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলের উপরে ঈমান আনি নাই, আমরা আমাদের নবীর ঈমান এনেছি, আমরা আমাদের আগের নবী পূর্ববর্তী নবী ঈসা নবীর উপরে ঈমান এনেছি, সমস্ত নবীর উপরে আমরা মুসলমান ঈমান এনেছি, আসমানি কিতাবের উপরে আমরা ঈমান এনেছি, আমরা আমাদের নবীকেও সম্মান করি, তোমাদের ধর্মের নবী ঈসা তাকেও আমরা সম্মান করি। কোন মুসলমান এই কাজ করে নাই। মুসলমান শিবিরে দাঁড়ায় জিজ্ঞেস করলো তোমরা কেউ করছো? কোন মুসলমান তো এই কাজ করতে পারে না, কেউ করে নাই। চিঠি লেখা পাঠায় দিছে, মুসলমানরা এই কাজটা করে নাই। এবার খ্রিস্টান আবার চিঠি লেখা পাঠাইছে, তোমরা করো আর না করো, প্রমাণিত হোক আর না হোক, রাতের অন্ধকারে আমাদের ধর্মের নবী ঈসা তার মূর্তির নাক যেহেতু ভাঙছে, আমরা আগে বদলা নিব, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানায়া তার নাকটা আমরা ভেঙে নিব। নাউজুবিল্লাহ। আগামী বছর বললে কেমন হয়? আরো জোরে বলেন, একসাথে বলেন। বলে তোমাদের নবীর মূর্তি বানায় তার নাক ভাঙবো, এরপরে আমরা বদলা নিব। মুসলমান সেনাপতি আমর ইবনুল আস পাল্টা চিঠির জবাব লেখা পাঠাইছে, ও খ্রিস্টান সেনাপতি, ও বুকার দল, তোমরা যদি বদলা নিতে চাও আমাদের নবীর মূর্তি বানায় নাক ভাঙার দরকার কি? আমি মুসলমানের সেনাপতি, আমি নবীর আদরের একজন সাহাবী আমর ইবনুল আস, আমি আমার তাজা নাক কাইটা দিব, আমার নাক কাইটা নিয়ে যাও, এরপরও আমার নবীর মূর্তি বানায় আমার নবীর অপমান করতে দিব না। আল্লাহু আকবার।
খ্রিস্টান সেনাপতি দেখলো মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের নাক যদি কাইটা নিয়ে আসি তাহলে তো আর যুদ্ধের দরকার হবে না, যে সেনাপতির নাক কাইটা নিয়ে গেছি এমনি আমরা বিজয় হব। এবার তারা সিদ্ধান্ত দিয়া দিছে, ঠিক আছে আগামীকাল বেলা 10টার সময় জেরুজালেমের চৌরাস্তায় মঞ্চ করা হবে, সমস্ত খ্রিস্টানরা উপস্থিত হবে, সকলের উপস্থিতিতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের নাক কর্তন করা হবে। আমর ইবনুল আস নিজের তাজা নাক কাইটা দিব, নবীর অপমান করতে দিব না, নবীর মূর্তি বানাইতে দিব না। মুসলিম শিবিরের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, হায় হায় মুসলমানের সেনাপতির নাক কাটা যাবে। তারা সবাই রাতের অন্ধকারে চোখের পানি জড়ায়, আমর ইবনুল আসও চোখের পানি জড়ায়। পরদিন বেলা 10টার সময় হাজার হাজার মানুষের সামনে মঞ্চের ভিতরে যখন আমর ইবনুল আস দাঁড়ায় গেছে রে বাবা, আমর ইবনুল আস দাঁড়ায় দাঁড়ায় শুধু কান্দায়। খ্রিস্টান সেনাপতি বলে, ও মুসলমানের সেনাপতি, ও আমর ইবনুল আস তুমি কেমনে দাঁড়ায় দাঁড়ায় কান্দো? আমর ইবনুল আস বলে, কেন কান্দি জানতে চাও? আমি তো এই কারণে কান্দি, আমার যে নাক কাইটা নিবা এই কারণে আমি কাঁদি না। আমি কাঁদার কারণ হলো ময়দানে মাহশারে নবীর অনেক আশেক দাঁড়ায় যাইব, নবীর অনেক সাহাবী দাঁড়ায় যাইব, যারা আমার নবীরে ভালোবাসা কলিজাটা কাইটা দিছে, যারা আমার নবীরে ভালোবাসা তাদের গর্দানটা কাইটা দিছে, যারা আমার নবীরে ভালোবাসা তাদের হাত পা কাইটা দিছে। আর আমি আমর ইবনুল আস, আমি আমার নবীরে ভালোবাসা আমি আমার কল্লাটাও দিতে পারলাম না, আমি আমার হাত পাও দিতে পারলাম না, আমি আমার কলিজাটাও দিতে পারলাম না, সামান্য একটা নাকের নাজরানা দিব, এই কারণে আমি কান্দি। এই নাকটা নিয়ে আমি কেমনে আল্লাহর কাছে দাঁড়াইব? মালিক রে, ওই ময়দানে মাহশারে নবীর আশিকদের সামনে আমার এই নাকটা বড় ছোট্ট হয়ে যাবে রে আল্লাহ। যারা নবীর জন্য কলিজা কাইটা দিছে তাদের সামনে সামান্য আমার এই নাকটা লইয়া আমি কেমনে দাঁড়াইব রে আল্লাহ। যারা নবীরে ভালোবাসা কল্লাটা কাইটা দিয়া দিছে তাদের কল্লার সামনে আমার নাকটা বড় ক্ষুদ্র রে আল্লাহ, আমি তো এই কারণে কান্দি। এবার খ্রিস্টান সেনাপতি বলে, ঠিক আছে মুসলমানের সেনাপতির নাকটা কাইটা নিয়ে আসো। জল্লাদ রেডি হয়ে গেছে, ছুরিটা হাতের ভিতরে লইয়া জল্লাদ সামনের দিকে আগায় যায়। মুসলমানের সেনাপতি নবীর আদরের সাহাবী আমর ইবনুল আস, আমর ইবনুল আসের নাকটা কাটবে রে বাবা। আশিক রাসূল বাইরা রে, মুসলমানরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ও দয়ার আল্লাহ, বিনা অপরাধে মুসলমানের সেনাপতি নবীর একজন সাহাবী, বিনা অপরাধে আজকে তার নাকটা কাটা হবে। কোনো অপরাধ সে করে নাই, অপরাধ না করিয়া আজকে তার নাকটা কাটা হবে। মুসলমানরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে রে বাবা। খ্রিস্টানরা অট্ট হাসি হাসে, মুসলমানের সেনাপতির নাক কাটবো, আমাদের বিজয় হবে। জল্লাদ যখন ছুরিটা লইয়া সামনের দিকে আগায়, খ্রিস্টানের মধ্য থেকে হাজার হাজার খ্রিস্টানের ভিড় ঠেলিয়া চিৎকার মাইরা খ্রিস্টান পাদ্রী জানা দেয়, ও জল্লাদ সামনে যাইও না, আমর ইবনুল আসের নাকটা কাইটো না। ঈসা নবীর মূর্তির নাক ভাঙার অপরাধে যদি নাকটা কাটতে হয় আমর ইবনুল আসের নাক কাটা যাবে না। আমি খ্রিস্টান পাদ্রী, আমার নাকটা কাইটালো, আমার নাকটা কাইটালো। সবাই এবার তার দিকে তাকায়, হায় হায় খ্রিস্টান সেনাপতি সে আবার কি বলে। সবাই তাকায় দেখে খ্রিস্টান সেনাপতি ওই মূর্তির নাক ভাঙার অংশটা হাতের ভিতরে লইয়া দাঁড়ায় গেছে। এবার ওই খ্রিস্টান পাদ্রী জানা দেয়, আমার খ্রিস্টান ভাইরা তোমরা শুইনা লও, রাতের অন্ধকারে কোন মুসলমান আমাদের ধর্মের নবী ঈসা তার মূর্তির নাকটা ভাঙে নাই, ভাঙে নাই। রাতের অন্ধকারে আমি খ্রিস্টান পাদ্রী, আমি আমাদের নবীর মূর্তির নাক ভাঙছি। কেন ভাঙছি জানো নি? আমি চাইছিলাম মুসলমানের নবীর একটা মূর্তি বানাইয়া মুসলমানের নবীর মূর্তির নাকটা ভাঙিয়া মুসলমানের নবীরে অপমান করব। আমি পারলাম না, পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি ব্যর্থ হয়ে গেলাম। আশিক রাসূল বাইরা রে,
খ্রিস্টান সেনাপতি জানায় দেয়, আমি তো চাইছিলাম মুসলমানের নবীর অপমান করতে, আমি ব্যর্থ হয়ে গেলাম মুসলমানের ভালোবাসার সামনে। মুসলমানের তার নবীরে এত বেশি ভালোবাসে আমি আগে জানতাম না। মুসলমানের নবীরে তার সাহাবীরা, তার আদরের শিষ্যরা এতটাই ভালোবাসে, নিজের তাজা নাক কাইটা দিব, এরপরও নবীরে কেউ অপমান করব এটা তারা মেনে নিতে পারে না। বিনা দোষে নিজের নাক দিব, এরপরও কেউ নবীর মূর্তি বানাইয়া মূর্তির নাক ভাঙবো, নবীর অপমান করব, মুসলমান তা মানতে পারে না। ও খ্রিস্টান ভাইরা তোমরা শুনো, আমি খ্রিস্টান পাদ্রী তোমাদের সামনে জানা দিলাম, এই ভরা মজলিসে সবার সামনে আমিও আমর ইবনুল আসের হাতে হাতটা দিয়া আমিও নবী মুহাম্মদের উপর ঈমান আনলাম, আমিও কালিমা পড়লাম, আমিও মুসলমান হইলাম। যুবক ভাইরা রে, আমার নবীজিকে তার সাহাবীরা কিভাবে ভালোবাসে, জীবন দিবে, নিজের অঙ্গ কাইটা দিবে, নবীরে কেউ অপমান করবে মেনে নিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? ও আশেকে রাসূল, আশেক দাবি করলে আশেক হওয়া যায় না। মদিনাওয়ালার মোহাব্বত দিয়া কলিজা জ্বালায় পড়া, চোখের গরম পানি ছাইরা দোয়া করবা, মালিক মরার আগে একবার সোনার মদিনায় যাইতে চাই, নবীর রওজার সামনে দাঁড়া আমার নবীর একটা সালাম দিতে চাই। আপনাদের মনটাই কি চায় না জীবনে একবার সোনার মদিনায় যাবেন? মনটা কি চায় না নবীর রওজার সামনে দাঁড়া, যেই নবীরে কলিজা দিয়া ভালোবাসলেন, নবীর রওজার সামনে দাঁড়া একটা সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যদি মনটা চায় চোখের পানি দিয়ে আমার মালিকেরে বুঝায় বলেন, বাপ টাকা লাগবে না, টাকা লাগবে না, কপাল লাগবে, কপাল। কথা বলেন ঠিক কি? নবীরে ভালোবাসা নবীর সাহাবীরা চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, তুমি কেন পাইবা না? তুমিও চাওয়ার মতো চাও, অবশ্যই তুমিও পাইবা। নবীরে ভালোবাসা চাওয়ার মতো চাও, ওই যে নবীর একজন আশেক, আলবেনিয়ার একজন আশেক চাওয়ার মতো চাইছে, আমি মরার পরে আমি আমার নবীর রওজার কাছে জান্নাতুল বাকি গোরস্থানে ঘুমাইতে চাই। আল্লাহু আকবার। এমন ভাবে চাইছে মালিক তারে ফিরায় নাই, মাহরুম করে নাই। আমার মাওলার দরবার তো ফিরার দরবার না, নৈরাশার দরবার না। যুবক, কেন তুমি নৈরাশ হইবা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দরবার নৈরাশার দরবার না। গুনাহ করছো, পাপ করছো, অন্যায় করছো, ওই পাপের বোঝা লইয়া ডাকার মতো ডাক দিবা। গুনাহগারের ডাকটা আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহু আকবার। গুনার বোঝালে বান্দা ডাকার মতো ডাক দিল, ওই গুনাহগারের ডাকটা আল্লাহ বড় পছন্দ করে, আল্লাহ বড় ভালোবাসে। যুবক ভাইরা রে, আলবেনিয়ার আশেক এমন ভাবে আমার নবীরে ভালোবাসে, আমার নবীরে ভালোবাসা বাড়ি ঘর ছাইরা দিছে রে বাবা, আমার নবীরে ভালোবাসা ব্যবসা বাণিজ্য ছাইরা দিছে, আমার নবীরে ভালোবাসা নিজের দেশটা ছাইরা দিয়া নবীরে ভালোবাসা মদিনার অলি গলিতে ঘুরে গো বাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি রে এমন ভাবে ভালোবাসতে রে বাবা, ফরজ হজ কইরা আর উমরা করতে মক্কায় যায় না, মদিনার অলি গলিতে ঘুরে, মদিনায় নবীর রওজার পাশে বইসা হাদিসের কিতাব পড়ায়, হাজার হাজার ছাত্র ইমাম মালিকের দর্শের ভিতরে বইসা যায়। কিন্তু ইমাম মালিক নফল হজ উমরা করার জন্য আর মক্কায় যায় না। কেন যায় না জানো? ইমাম মালিক বলে, আমি যদি উমরা করতে মক্কায় যাই আর মক্কায় যদি আমার মরণ হয়, আমারে তো মক্কায় মাটি দিয়া ফেলবো, আমারে তো জান্নাতুল মুআল্লায় মাটি দিয়া ফেলবো। এই কারণে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আর মক্কায় নফল উমরা করতে যায় না, মদিনার অলি গলিতে ঘুরে আর চোখের পানি জড়াইয়া আমার মাওলার কাছে দোয়া করে, ও দয়ার আল্লাহ, আমি ইমাম মালিক যদি মইরা যাই আমার নবীর রওজার কাছাকাছি ওই জান্নাতুল বাকিটা আমারে মাটি দিও রে আল্লাহ,
আমার মাটি নসিব কইরা ওই জান্নাতুল বাকির মাটিটা আমার যেন নসিব হয়ে যায়। আমার মাওলা ইমাম মালিকের ডাক ফিরায় নাই। ওই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী ঘুমায় রইছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই জান্নাতুল বাকিতেই তো তার কবরটা। বাবা এর যুবক, আমি যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি, চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তোমারও দিব। আলবেনিয়ার আশেক এমন ভাবে চাইছে, আমার নবীর রওজার কাছে ঘুমাইতে চায়। আলবেনিয়ার আশেক যখন রওজাটা জিয়ারত কইরা রওজা থেকে বের হইছে, সাথে সাথে পুলিশেরা কালারের ভিতরে দইরা হাতে পায়ে রশি লাগায় ফেলছে। বাবা রশি লাগাইয়া আসামি টাইনা টাইনা লয়া যায়। সৌদি শেখরা জিজ্ঞেস করে, পুলিশ ভাইরা এ কি চোর? বলে না, এ তো চোর না। তাহলে হাতে পায়ে রশি লাগাইছো কেন? এর এইভাবে ধরলা কেন? বলে এর ভিসা পাসপোর্ট কিছুই নাই, এর বৈধ কাগজ নাই, এর এই দেশে আমরা রাখবো না। এর এখন কোথায় নিবা? বলে এয়ারপোর্টের ভিতরে নিয়া ওর দেশের বিমানে চড়ায় দিব, ওরে দেশে পাঠা দিব। তাহলে হাতে পায়ে কেন রশি লাগাইলা? পুলিশ ভাইরা বলে, ও সৌদি শেখরা আপনারা শুনেন, এর আগে ওরে 5 বার ধরছি, ওরে যতবার হ্যান্ডকাপ লাগাই ওরে তো ধইরা রাখতে পারি না। আমাদের চোখে দুলা লাগাইয়া ও কই যেন হারা যায়, ওরে ধইরা রাখতে পারি না। এই কারণে ওরে পায়া রশি লাগায় ফেলছি যেন হারাইতে না পারে। যতবার ওরে ধরছি নবীর রওজার কাছ থেকে ধরছি। এখন কাঁদতে বলছি, বাবা কাঁদবা, গুনাহ করতে 20 বছর লাগছে, 50 বছর লাগছে, আমার মাওলার মাফ করতে একটা সেকেন্ডও লাগবো না। আলবেনিয়ার আশেক হাতে পায়ে রশি লাগাইয়া পুলিশেরা টাইনা লয়া যায়। আশেকে রাসূল দেখে আর তার রক্ষা নাই। আলবেনিয়ার আশেক বলে, পুলিশ ভাইরা আমারে 2 রাকাত নামাজের টাইম দিবানি? বলে তুমি নামাজ আদায় করো। 2 রাকাত নামাজটা শেষ কইরা সোনার মদিনায় সবুজ গম্বুজের দিকে তাকাইয়া আশেকে রাসূল ফেলবালা চোখের পানি সারা শাহাদাত আঙ্গুল ইশারা কইরা কান্দে আর বলে, নবী গো, আপনার সাথে কি আমার এই ওয়াদাই ছিল নি? আপনার সাথে কি এই কমিটমেন্ট আমার ছিল নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনারে ভালোবাসা আমি আমার বাড়িঘর ছাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমি আমার ব্যবসা ছাইরা দিছি। নবী গো, আমি আপনি নবীরে ভালোবাসা আমি আমার বিবিরও ছাইরা দিছি, আমি আমার মা বাবা ছাইরা, আমি আমার দেশ ছাইরা মদিনার অলি গলিতে ঘুরি গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি বেশি কিছু চাই নাই, আমি শুধু চাইছি আপনার রওজার পাশে আমি একটু ঘুমাইব। হাসরের মাঠে আপনি নবী যখন দাঁড়ায় যাইবেন, আপনার পাশে আবু বকর দাঁড়ায় যাইব, আপনার পাশে ওমর দাঁড়ায় যাইব, 10,000 সাহাবী দাঁড়ায় যাইব। আমিও তাদের কদমে কদমে, আমিও সাহাবীদের পিছনে চইলা চইলা আমিও ময়দানে মাশারে দাঁড়াইব, ময়দানে মাশারে দাঁড়াইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডাকটা মনে হয় কবুল হয় নাই। হঠাৎ কইরা আলবেনিয়ার আশেক দোয়া করতে করতে একটা বিকট শব্দ হইল, চিৎকার মাইরা ফ্লোরের ভিতরে পড়ে গেছে। পুলিশেরা এবার টেস্ট করে দেখে, মাথায় পানি দিয়া দেখে, আর হুশ ফিরে না, ফিরে না। ওই আশেক তো দুনিয়ায় নাই রে বাবা। পুলিশদেরকে ফাঁকি দিয়া আশেক তো মাসুকের ডাকে সারা দিয়া চইলা গেছে, আশেক চইলা গেছে। পুলিশেরা রশি দিয়া বাইন্দাও রাখতে পারে নাই, আমার মাওলার ডাকে সারা দিয়া ওই জান্নাতুল বাকিতে ঘুমাইছে। ও সুবাদার ভাইরা, ও আশেক রাসূল বাবাজিরা, তোমাদের মনটা কি চায় না জীবনে একবার ওই নবীর স্বপ্ন দেখবা, জীবনে একবার নবীর রওজার পাশে দাঁড়াইয়া চোখের গরম পানি ছাইরা আমার নবীর সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কি চায় না রে বাবা? আমি জানি না আপনাদের কার মা নাই, আমি জানি না কার বাবা বাইচা নাই, চোখের পানি জড়াইয়া এখন মা বাবার জন্য দোয়া করবেন। প্রধান বক্তা আলোচনা করবে, আজকে আমি বয়ান করব ভাই। আজকের বয়ান আপনার জীবনের শেষ বয়ান। আজকের বয়ানটা আমি শরীয়তপুরের জীবনের শেষ বয়ান। এখন শুধু বসে বসে কাঁদবেন রে বাবা। ও যুবক ভাইরা রে, আমি গতকাল শরীয়তপুর বেদেরগঞ্জ স্টেডিয়াম মাঠে বয়ান করছি বাবা। আমার কাছে আইসা বয়ানের পরে এক বাবা আইসা সন্তানটা নিয়ে আমার পাশে দাঁড়ায় কান্দে, বলে হুজুর এই যে আমার ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটা রাইখা ওর মায় কবরে চইলা গেছে। হুজুর আপনি একটু ওর মায়ের জন্য দোয়া করবেন। যুবক রে, মোবাইলের ভিতরে একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা মায়ের কবরের উপরে শুইয়া চোখের পানি জোড়ায় আর বলে মা গো তুমি কি কবর থেকে আর উঠবা না? তোমারে ছাড়া আমার ভালো লাগে না রে মা। ও মা তুমি কবর থেকে উঠো, ও মা তুমি কি আমারে কোলে নিবা না? ওই বাচ্চাটা তো জানে না জীবনে আর কোনোদিন ওর এই মা কবর থেকে উঠবো না রে ভাই, কোনোদিন আর কোলে নিব না রে ভাই। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি বাগা বাজানেরা, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, যার মা নাই, যার বাবা বাইচা নাই, এখন শুধু মা বাবার জন্য চোখের পানি ছাইরা দিয়া মা বাবার জন্য দোয়া করবেন। আমি জানি না কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা ক্যান্সার আক্রান্ত রে ভাই, ওই অসুস্থ মার জন্য দোয়া করবেন। সন্তানের চোখের পানি আমার আল্লাহ ফিরা দিব না, দিতে পারে না রে বাবা। ও যুবক, তোমাদের যাদের মা আছে আমি তোমাদের পায়ে ধরে বলবো, জীবনে মায়ের কষ্ট দিও না রে ভাই। এই যে কালীগঞ্জ থেকে অনেক যুবকের আছে, অনেকে গার্মেন্টসের শ্রমিকের কাজ করে, যেই যুবকগুলা আজকে নেশা সাইরা মুখে দাড়ি উঠাইছে, ও যুবক ভাইরা রে, আমি তোদের ভাই শরীয়তপুরে পায়ে হাত রেখা বলি, মা বাবার মনে কষ্ট দিও না, দিও না। হারাইবা যেই দিন সারা পৃথিবী খুঁজবা, কাজ হবে না, হবে না। মার মতো একটা দরদি এই পৃথিবীর কোথাও পাইবা না। আজকে রজবের সাথে 1 নাম্বার ওয়াদা করবা, জীবনে নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, জীবনে শিরিক করবা না রে ভাই। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবা না। কারা কারা তওবার নিয়ত করতে পারো হাত দুইটা মাওলারে দেখা দাও। তওবার নিয়তে হাত দুইটা দেখা দাও। চিৎকার মাইরা ডাক দাও না আল্লাহ। ডাক দান, 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 ডাক দান। যুবক চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। চোখের পানি জড়া ডাক দাও না আল্লাহ। আল্লাহ তুমি কবুল কর সুবাড্ডাবাসীর মাফ করিয়া উঠাইবা হাসরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারা, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। চিৎকার মেরে বলেন না বাবা আমিন।